এই পৃথিবীর জমিনে যত অশান্তি, যত অরাজকতা, আজকে সমাজ বলেন, রাষ্ট্র বলেন, সারা পৃথিবী ব্যাপী বলেন, সব জায়গায় অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলছে। যদি ঘরওয়ালাকে জিজ্ঞেস করা হয়, আপনার ঘরের মধ্যে শান্তি আসেনি ভাই? ঘরওয়ালা বলে, হুজুর শান্তি নাই, বিবিরে দিয়ে শান্তি পাই না, সন্তানগুলিকে দিয়ে শান্তি পাই না, আমার সন্তান আমার কথা শোনে না, বিবি আমার কথা শোনে না। যদি দেশের দিকে তাকান, সব জায়গায় খুন, রাহাজানি, ধর্ষণ, প্রত্যেকটা জায়গায় চাঁদাবাজি, লুটপাট, রাহাজানি। আজকে সারা পৃথিবীর মধ্যে কোথাও কোনো শান্তি নাই, শান্তি বিরাজ করে না। এই যে সারা পৃথিবীর মধ্যে অশান্তি, অশান্তির যে দাবানল দাউ দাউ করে জ্বলছে, এই আগুনকে নিবারণ করার শক্তি এই পৃথিবীর জমিনের কোনো ফায়ার সার্ভিসের নাই। দুনিয়ার জমিনে যদি কোনো বিল্ডিং আগুন লেগে যায়, হয়তোবা 8-10টা ফায়ার সার্ভিসের ইউনিট এসে সে আগুনটাকে নিবারণ করতে পারে, নিয়ন্ত্রণে আনতে পারে। কিন্তু দিলের মধ্যে যদি আগুন লেগে যায়, পরিবারের মধ্যে যদি আগুন লেগে যায়, রাষ্ট্রের মধ্যে যদি আগুন লেগে যায়, ওই আগুনটা নিবারণ করার ক্ষমতা দুনিয়ার জমিনের কোনো ফায়ার সার্ভিসের নাই। প্রশ্ন করতে পারেন, হুজুরে আগুন নিবারণ করবে কে? ও প্রিয় ভাইয়েরা, ওই আগুনটাকে নিবারণ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন, আসমান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনটাকে নাজিল করে দিলেন। এই কোরআনের বিধান যদি তোমরা মেনে নাও, এই কোরআনের বিধান যদি পরিবারের মধ্যে চালু হয়ে যায়, শান্তি চলে আসবে। বলি সুবহানাল্লাহ। এই কোরআনের বিধান যদি সমাজের মধ্যে বাস্তবায়ন হয়ে যায়, সমাজের মধ্যে শান্তির হাওয়া বইতে থাকবে। এই কোরআনের বিধান যদি, কোরআনের আইন যদি দেশের পার্লামেন্টের মধ্যে যদি জারি হয়ে যায়, সারা দেশ থেকে সমস্ত রকমের খুন, রাহাজানি, ধর্ষণ সব কিছু দূর হয়ে যাবে। কসম করে বলি মুসলমান, আজকে পত্রিকার পাতাগুলো খুললে চোখে পানি চলে আসে। 6 বৎসরের শিশুকে ধর্ষণ করা হয়, কোনো বিচার নাই। বিধবা নারীকে ধর্ষণ করা হয়, 70 বৎসরের বৃদ্ধা মহিলাকে পর্যন্ত ধর্ষণ করা হয়, কিন্তু এই বাংলার জমিনে কোনো বিচার হয় না। বরং ধর্ষকরা বুকের বোতাম খুলে দিয়ে, শার্টের বোতাম খুলে দিয়ে রাস্তা দিয়ে হেঁটে বেড়ায়। ও মুসলমান ভাইয়েরা আমার, আমি কসম করে বলি, যদি কোরআনের মধ্যে যে ধর্ষকের বিচারের কথা বলা হয়েছে, ওই বিচার যদি বাংলার জমিনে বাস্তবায়ন করা হয়, আমি কসম করে আবারও বলতে পারি, ধর্ষকরা ধর্ষণ করা তো দূরের কথা, ওই সমস্ত দুশ্চরিত্রের অধিকারী যুবকদের স্বপ্ন দোষ পর্যন্ত বন্ধ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? বিশ্বাস হয় না আপনাদের? ধর্ষণের কথা কল্পনায় আনতে পারবে? এই কোরআন দিয়ে যদি দেশটাকে পরিচালনা করা হয়, আজকে কোথাও শান্তি নাই, কোথাও শান্তি নাই। শান্তি থাকবে কোথায়? কোরআন থেকেও মানে না। কত সুন্দর করে হুজুর আমাদেরকে কোরআনের তেলাওয়াত শোনালেন। কতজন পারি আমরা তেলাওয়াত করতে? এখানে আমরা যারা বসে আছি, আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য বলছি না। ম্যাক্সিমাম মানুষ কোরআনুল কারীমের তেলাওয়াত শুদ্ধ করে তেলাওয়াত করতে পারে। এই কোরআনটাকে জাস্ট শোয়াব হিসাবে শুধু ঘরের তাকের উপরে, আলমারির উপরে রেখে দিয়েছে। ঢাকা শহরতে এমনও হয়, বছরে একবারও কোরআনটাকে ধরে না। কাজের বেটি, কাজের বুয়া যখন ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করতে যায়, কয় খালাম্মা, খালাম্মা ওই যে কি যেন একটা দেখা যায়, ওইটা কি খালাম্মা? ওইটা ধরিস না, মশা দিয়ে রেখে দে। কোরআনটাকে জুজদান দিয়ে পেঁচিয়ে এমন ভাবে রেখেছে, কোরআনের আবরণের উপরে ময়লা পড়ে ময়লা যুক্ত হয়ে গিয়েছে, কিন্তু তারপরও কোরআনটাকে হাত দিয়ে তারা ধরে না, কোরআনের তেলাওয়াত করে না। কসম করে আপনাদের কাছে বলি, আজকে যুবকরা ডিপ্রেশনে ভোগে যে হুজুর অনেক চিন্তা, অনেক মানুষ আসে হুজুর আত্মার প্রেশানি, শান্তি পাই না, ঘুমাইলে শান্তি পাই না, খেয়ে শান্তি পাই না, বইয়ের সঙ্গে দুইটা কথা বলে শান্তি পাই না। প্রিয় ভাইয়েরা আমার, দিলের মধ্যে সুকুন আনার জন্য, প্রশান্তি আনার জন্য আপনাদেরকে আজকে একটা তাবিজ দিয়ে যাই, ভালো করে শুনে রাখেন। যদি অন্তরের মধ্যে শান্তি পেতে চান,
যদি দিলের মধ্যে শান্তি আনতে চান, সকাল বিকাল দৈনন্দিন 2 বেলা করে কোরআনুল কারীমের তেলাওয়াত করেন। আল্লাহর কসম করে বলি, যেই ব্যক্তি দৈনন্দিন 2 বেলা ফজরের নামাজের পরে কিছু তেলাওয়াত করবে, ঘুমানোর আগে কিছু তেলাওয়াত করে ঘুমাতে যাবে, ওই মানুষটাকে কখনো দুশ্চিন্তা গ্রাস করতে পারবে না। কোরআনুল কারীমের তেলাওয়াত নাই, সন্তানগুলোকে আমরা আজকে মাদ্রাসায় পড়াই না। যারাও মাদ্রাসায় দেই, কোনটারে দেই? ল্যাংড়া লুলা, যেটা একটু বুদ্ধিশুদ্ধি কম, ওইটারে দেই মাদ্রাসা। প্রিয় ভাইরা আমার, আর যেটা ব্রিলিয়ান্ট, যেটার মেধা অনেক বেশি, ওইটাকে দেই দামি দামি স্কুলে, নিউটন প্রিপারেটরি স্কুল, আহমেদউদ্দিন স্কুল। কি হবে? সে গোল্ডেন এ প্লাস পাবে, ভালো কিছু করবে, ডাক্তার ইঞ্জিনিয়ার হবে। অথচ যেই সন্তান কাল কিয়ামতের ময়দানে আপনার সুপারিশকারী হবে, এমন একজন সন্তান দুনিয়ার জমিন আপনি রেখে যান। প্রিয় ভাইরা আমার, তো বলতেছিলাম, এই কোরআন থেকে কথা হবে ইনশাআল্লাহ। এই কোরআন বুঝতে হবে, এই কোরআন তেলাওয়াত করতে হবে, এবং এই কোরআন অনুযায়ী আমাদের জীবনটাকে কি করতে হবে বলেন? পরিচালনা করতে হবে। আচ্ছা প্রিয় ভাইরা, এই যে আমরা এখানে যারা বসে আছি, আমরা তো সবাই মানুষ নাকি? একটু কথার আওয়াজ দিবেন আপনারা। ঘুম ধরছে আপনাদের? আমি বেশি কষ্ট দেব না, অল্প সময়ের মধ্যে শেষ করে দেবো ইনশাআল্লাহ। আচ্ছা আপনারা বলেন তো, এখানে যারা আপনারা বসে আছেন সবাই তো মানুষ নাকি? নাকি ফেরেশতা? আমরা ফেরেশতা? মানুষ। গুনাহ কারা করে? ফেরেশতা না মানুষ? মানুষ। এই পৃথিবীর জমিনে আমরা সবাই গুনাহগার, শুধুমাত্র নবী রাসূলগণ ছাড়া। কারা ছাড়া? নবী রাসূলগণ ছাড়া। তেনারা ছিলেন মাসুম। আমরা সবাই কি গুনাহগার। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই পৃথিবীর জমিনে যত মানুষ আছে, পৃথিবীর উষালগ্ন থেকে নিয়ে শুরু করে পৃথিবী যখন ধ্বংস হয়ে যাবে তখন পর্যন্ত যত বনি আদম আসবে সবাই গুনাহগার। প্রত্যেকটা মানুষ গুনাহগার। কিন্তু এই সমস্ত গুনাহগারদের মধ্যে খেয়াল করে শুনবেন, নবীজি পরের অংশে বললেন, ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। ওই সমস্ত গুনাহগারদের মধ্যে ওই মানুষগুলো হলো সবচাইতে বেশি আল্লাহর কাছে দামি। আল্লাহর কাছে সবচাইতে বেশি ওই মানুষগুলোর দাম, যারা গুনাহ হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দুহাত তুলে ক্ষমা চেয়ে নেয়। সবাই আমরা গুনাহগার, কিন্তু উত্তম কারা? গুনাহ করে সঙ্গে সঙ্গে রাত্রেবেলা উঠে, রাতের আধারে নীরবে নিভৃতে চোখের পানি ফেলে দুহাত তুলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলে, আল্লাহ গো, জিন্দেগি তো অনেক গুনাহ করে ফেলেছি, আল্লাহ আপনি আমাদের জিন্দেগির সমস্ত গুনাহগুলো আপনি মাফ করে দিন। আল্লাহ আমি এত গুনাহ করেছি, দুনিয়ার জমিনের কোনো মানুষ আমার গুনাহের ফিরিস্তি জানে না, দেখে নাই। আপনি দেখেছেন, আপনি জানেন, আপনি আমার অন্তরের হালত জানেন। আল্লাহ আপনি আমার জিন্দেগির সমস্ত গুনাহগুলোকে কি করে দেন? মাফ করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই বান্দা হলো আমার কাছে সব চাইতে বেশি। বান্দা গুনাহ করবে, বান্দা কি করবে? গুনাহ করবে। আর তিনি কি? রহমান, রহিম, তিনি গফফার, তিনি সত্তার। তিনি আমাদের গুনাহগুলোকে গোপন রাখবেন, তিনি আমাদের গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। কিন্তু মাফ চাওয়ার অভ্যস্ত থাকতে হবে নাকি? সমাজে এমন মানুষ আছে দিনের পর দিন গুনাহ করে যায়, কিন্তু তাদের অন্তরের মধ্যে একবারও এই কথা উদ্গ্রীব হয় না, একটা বার তাদের দিল এই কথা বলে না, হায় রে আমি এত গুনাহ করে যাচ্ছি, তাওবাটা করব কখন? যদি আল্লাহ আমাকে মাফ করার আগে আমি যদি দুনিয়ার জমিন থেকে চলে যাই, তাহলে আমার হালতটা কি হবে? গুনাহ আমরা করব, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবী গো আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন, আপনার উম্মতেরা গুনাহ করবে, তারা তো অবুঝ উম্মত, আমার অবুঝ বান্দা, তারা বারবার গুনাহ করবে, তারা গুনাহ করে আমার দরবারে আসবে, আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন
ক্ষমার ভান্ডার নিয়ে বসে আছি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দিব। আল্লাহ তাআলা বলেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا। নবী আপনি দুনিয়ার জমিনের মানুষদেরকে জানায় দেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم, দুনিয়ার জমিনের যে সকল মানুষগুলো গুনাহ করতে করতে নিজের নফসের উপরে জুলুম করে ফেলেছে, তারা যেন নিরাশ না হয়, হতাশ না হয়, বরং তারা যতই গুনাহ করুক না কেন, আলা আনফুসিহিম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, তারা যেন আমার ক্ষমা থেকে, তারা যেন আমার রহমত থেকে নিরাশ না হয়ে যায়। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, তারা যদি পাহাড় সমপরিমাণ, সমুদ্রের ফনা সমপরিমাণ গুনাহ নিয়ে যদি তারা আমার সামনে হাজির হয়ে যায়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তাদের জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দিব। তাহলে গুনাহ আমরা করি, কিন্তু মাফ চাওয়ার অভ্যাস তো আমাদের মধ্যে থাকতে হবে, তাই না? তাই না? এখন আল্লাহ তাআলা সরাসরি আমাদেরকে আযাব গজব দেয় না, সেই জন্য আমরা আল্লাহর কাছে মাপ চাই না। বিষয়টা কি এরকম নাকি? এই দুনিয়ার জমিনে কত মানুষ কত গুনাহ করতেছে, হর হামেশা গুনাহ করে যাচ্ছে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তাৎক্ষণিক আসমান থেকে তার উপরে কোনো ঠাটা বর্ষণ করে, কোনো গজব দিয়ে তাকে ধ্বংস করে দিয়েছে, এরকম আপনারা দেখেছেন কেউ? করে নাই। কারণ কেন? তিনি রহমান। অথচ পূর্ববর্তী নবীদের উম্মতদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কি করতেন? যখন গুনাহ করতেন সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন আযাব এবং গজব দিয়ে তাদেরকে কি করে দিতেন ভাই? ধ্বংস করে দিতেন। আমাদের সমাজে দেখবেন সুদ খায়, ভালো করে খেয়াল করবেন, আবার মনে কষ্ট নিয়েন না কেউ যে হুজুর আপনি আবার সুদের দিকে ঢুকে গেলেন। আমাদের সমাজের মধ্যে মানুষ কি খায় এটা আওয়াজ দিয়ে বলেন, যারা আওয়াজ দেবেন না তাহলে কিন্তু আমি মনে করবো যে আপনারা সুদের সঙ্গে সক্রিয় আছেন। যারা সুদ খায়, সুদ খাওয়ার পরও তার কোনো রোগ বালাই নাই, চেহারা সুন্দর, নাদুস নুদুস চেহারা, সুদ খেয়ে সে দামি হুন্ডা নিয়ে একদম এলাকা দাপিয়ে বেড়ায়, ভালো খায়, ভালো বাড়ির মালিক, ভালো গাড়ির মালিক, তার উপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে কোনো বালা মুসিবত আযাব গজব আসে না। আবার ওই এলাকার একজন মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে, 1 ওয়াক্ত নামাজ মিস করে না এবং সামনের কাতারে গিয়ে নামাজ পড়ে, সত্য কথা বলে, মিথ্যা কথা বলে না, সদা সর্বদা সর্বহালতে চেষ্টা করে ঈমান আমলের উপর অটল অবিচল থাকার জন্য। কিন্তু এই মানুষটার কোনো বিপদ আপদ বালা মুসিবত তার পিছু ছাড়ে না। এখন প্রশ্ন আসতে পারে, হুজুর সে গুনাহ করে ভালো আছে, আর আরেকটা মানুষ সে গুনাহ করে না, আল্লাহকে ভালোবাসে, আল্লাহকে মহব্বত করে, কিন্তু ওই মানুষটার তো বিপদ পিছু ছাড়ে না। এর রহস্যটা কি জানার দরকার আছে না? বলেন। সেটা এই কোরআনুল কারীম, সেই বিষয়টা আল্লাহ পাকে কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছে। একটা কথা আছে যে কার ওসিলায় সিন্নি খাইলাম মোল্লা চিনলাম, আসলে এরকম একটা কথা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করেছিলেন, ওগো আল্লাহ পাক রব্বুল আলামিন, পূর্ববর্তী নবীদের উম্মতদেরকে আপনি যেভাবে আযাব গজব দিয়ে তাৎক্ষণিক ধ্বংস করে দিয়েছেন, পূর্ববর্তী নবীদের উম্মতেরা জিনা করেছে, সঙ্গে সঙ্গে আসমান থেকে গজব দিয়ে তাকে জমিনের সঙ্গে নিশ্চিহ্ন করে দিয়েছেন। কোন কোন নবীর উম্মতকে আল্লাহ পাক রব্বুল আলামিন জমিন সহ আসমানের উপরে উঠিয়ে জমিনের সঙ্গে আবার দাবিয়ে দিয়েছেন। কোন কোন নবীর উম্মতদেরকে এমন ভাবে জমিনের নিচে দাবিয়ে দিয়ে সেখানে সমুদ্র তৈরি করে দিয়েছেন, সাগর তৈরি করে দিয়েছেন। পূর্ববর্তী নবীদের উম্মতদের সাথে আপনি যে আচরণ করেছেন, আমার উম্মতরা তো অবুঝ উম্মত, তারা তো গুনাহ করবে গো রব্বুল আলামিন, মেহেরবানি করে আপনি আমার উম্মতদেরকে তাৎক্ষণিক গুনাহ করার কারণে কোন আযাব গজব দিয়ে ধ্বংস করে দিবেন না। সুবহানাল্লাহ। দোয়া করেছিলেন কে বলেন? মুহাম্মাদুর
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দোয়া করেছিলেন যে আল্লাহ আপনি আমার উম্মতরা গুনাহ করবে কিন্তু গুনাহ করার কারণে তাৎক্ষণিক আযাব আর গজব দিয়ে ধ্বংস করে দিবেন, যে কারণে আপনি আমি সরাসরি জিনার সঙ্গে যুক্ত, সরাসরি সুদের সঙ্গে যুক্ত হওয়ার পরেও আল্লাহ পাক রব্বুল আলামিন তাৎক্ষণিক আযাব গজব দেন না, বরং আমাদেরকে একটু ঢিল দেন, ছেড়ে দেন। আল্লাহ তাআলা বললেন নবীগণ ওমা কানা আল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম ওমা কানা আল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। নবী গো, ও নবী, আপনি যতদিন দুনিয়ার জমিনে আপনি যতদিন বেঁচে থাকবেন নবী, আপনার জীবদ্দশায় কখনো আপনার উম্মতের উপরে আমি কোন আযাব গজব দেব না। এবার নবী বললেন আল্লাহ আমি তো দুনিয়ার জমিনে চিরদিন থাকবো না, দুনিয়ার জমিন থেকে চলে যাব, তখন আমার উম্মতের কি অবস্থা হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন হাবিব আপনি দুনিয়ার জমিন থেকে চলে যাবেন, আপনার উম্মতেরা যদি আপনি দুনিয়ার জমিন থেকে চলে যাওয়ার পরেও কিয়ামত পর্যন্ত আপনার উম্মতেরা যদি ইস্তিগফারের উপরে আমল করে, অর্থাৎ গুনাহ করে ফেলেছে সঙ্গে সঙ্গে পড়ে নিল আস্তাগফিরুল্লাহ, চুরি করে ফেলেছে বলল আস্তাগফিরুল্লাহ, জিনা করে ফেলেছে বলল আস্তাগফিরুল্লাহ, সুদের সঙ্গে নিজের নামটা লিখিয়েছে বলল আস্তাগফিরুল্লাহ, আর এভাবে তাওবা করে যদি সেই গুনাহ থেকে ফিরে আসে, কোনোদিন যদি ওই গুনাহ না করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলোকে মাফ করে দিব, বলি সুবহানাল্লাহ। তাহলে গুনাহ হয়ে গেছে, সঙ্গে সঙ্গে আমল করতে হবে কিসের? চিল্লায় বলেন কিসের আমল করতে হবে? ইস্তিগফার আমল করতে হবে, বলতে হবে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। প্রিয় ভাইরা আমার, যত রকমের গুনাহ আছে সমস্ত রকমের গুনাহ থেকে আমাদেরকে কি করতে হবে? নিজেদেরকে গুটিয়ে নিয়ে আসতে হবে। বিশেষ করে গ্রাম অঞ্চলে আমি আপনাদের এখানে এসেও শুনতে পারলাম অনেক ভাই এসে বলতেছে হুজুর একটু মেহেরবানি করে একটু সুদ সম্পর্কে কিছু বলি। সুদে গ্রাম সয়লাভ হয়ে গিয়েছে, সবাই এই সুদের সঙ্গে সক্রিয়। আমি বললাম ভাইজান এই ঘটনা তো শুধু আপনার গ্রামে না, এই যে সুদের এই ভয়াবহতা এটা যে বিস্তার করেছে শুধু এটা আপনার গ্রামে না, সারা দেশব্যাপী এই সুদ সয়লাভ হয়ে গিয়েছে। প্রত্যেকটা জায়গায় দিন মজুর ঠেলাওয়ালা সবাই এখন এই হারাম কাজের সাথে লিপ্ত হয়ে গিয়েছে। অথচ কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা ওয়াহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, সুদকে আল্লাহ পাক রব্বুল আলামিন সুস্পষ্টভাবে হারাম করে দিয়েছেন, এবং ব্যবসাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কি করে দিয়েছেন? হালাল করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি কোরআনুল কারীমের মধ্যে বললেন যদি কোনো ব্যক্তি সুদ থেকে সরে না আসে, সুদের সঙ্গে যদি নিজেকে সক্রিয় রাখে, সুদের সঙ্গে যুক্ত থাকার মানে হলো সরাসরি আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে যুদ্ধে লিপ্ত হয়ে যাওয়া, বলি নাউযুবিল্লাহ। হাদিসের মধ্যে নবীজি বলেন আর রিবা সাবউনা হুবা আইসারুহা আইয়ানকিহার রাজুলু উম্মা। নবীজি বলেন সুদের যে গুনাহগুলো রয়েছে 70টি স্তর রয়েছে, তার মধ্যে সবচাইতে সর্বনিম্ন ছোট স্তরটা হলো যে ব্যক্তি সুদের সঙ্গে সক্রিয় থাকলো সে কেমন জানি তার নিজ আপন মায়ের সঙ্গে জিনা করলো, বলি নাউযুবিল্লাহ। নবীজি আরো বলেন দিরহামু রিবা ইয়াকুলুহুর রাজুলু ওয়া হুয়া ইয়ালাম আশাদ্দু মিন 36 জিনা। যদি কোনো ব্যক্তি জেনে বুঝে 1 দিরহাম পরিমাণ সুদের টাকা গ্রহণ করে, 1 দিরহাম পরিমাণ সুদের টাকা যদি গ্রহণ করে, নবীজি বলেন 70 বা 36 বার জিনা করলে, 36 বার জিনা করলে যে গুনাহ হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই 1 দিরহাম পরিমাণ সুদের টাকা গ্রহণ করার কারণে ওই বান্দার আমলনামার মধ্যে জিনার গুনাহটা লিখে দেয়, বলি নাউযুবিল্লাহ।
অনেককে বলি ভাই এটা ছেড়ে দেন, এটা করিয়েন না। কয় যে হুজুর মাঠে ময়দানে অনেক টাকা পড়ে আছে তো। আমার বাস্তব অভিজ্ঞতার কথা বলছি। বললাম যে ভাই আপনি এটা ছেড়ে দেন, এখন থেকে ছেড়ে দেন। বলল যে ভাই হুজুর মাঠে ময়দানে প্রায় ৩-৪ লাখ টাকা পড়ে আছে, দোয়া করবেন, নিয়ত করছি টাকাগুলো কোনো রকম উঠায় নিতে পারলেই তাওবা ইস্তেগফার করে দিনের পথে ফিরে আসবে। কত সুন্দর লজিক, চিন্তা করেছেন? ৫ লাখ টাকা কি আছে মাঠে ময়দানে? কথা বলেন না কেন? মাঠে ময়দানে পড়ে আছে। সেটা কিসের টাকা? ধারের টাকা, সুদের টাকা। যে ৫-৬ লাখ টাকা উঠায় নেই হুজুর, এরপরে ইনশাআল্লাহ নিয়ত করছি তাওবা ইস্তেগফার করে ইনশাআল্লাহ কি করব? আল্লাহর পথে ফিরে আসব। আল্লাহ পাক কোরআনে বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ তাআলা বলেন, রে বান্দা ও ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, তোমরা যদি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করার মতো ভয় করে থাকো, ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা, তাহলে তোমরা শুনে নাও, ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা, মাঠে ময়দানে তোমাদের যে টাকা পয়সাগুলো পড়ে আছে, এই যে তোমরা বাহানা দেখাও যে হুজুর মাঠে ময়দানে অনেক টাকা ছড়িয়ে ছিটিয়ে আছে, টাকাগুলো আমরা একটু নিয়ে নেই, টাকাগুলো ওঠানোর পরে সুদের ব্যবসাটা ছেড়ে দেব। আল্লাহ তাআলা বলেন, যদি তুমি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে তোমরা ভয় করে থাকো, ওই ইমানদারেরা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে যদি তোমরা ভয় করার মতো ভয় করে থাকো, ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা, তোমাদের যার যেখানে যা পড়ে আছে তা দেখার টাইম নাই, বরং সঙ্গে সঙ্গে তাওবা করে তোমরা আমার দিকে ফিরে আসো। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে থাকো। আজকে সমাজের বাস্তব চিত্র, ফকির মিসকিন সায়েল যাদেরকে আমরা ভিক্ষা দেই, ঈদুল ফিতর ঈদের সময় আসলে যাদেরকে আমরা যাকাতের টাকা দেই, ফিতরার টাকা দেই, এমনও মিসকিন এই সমাজের মধ্যে আছে, মানুষ তাকে যাকাত ফিতরার টাকা দেয়, অসহায় মানুষ, গরিব মানুষ একটু কাপড় চোপড় কিনে পরবে, ভালো মন্দ খেতে পারে না, এমন মানুষ এই মানুষের দেওয়া টাকাগুলোকে গচ্ছিত করে এক জায়গায় একত্রিত করে টাকাগুলোকে একটু বেশি করে সেটাও আবার সে সুদের উপরে লাগায়। আপনাদের এই এলাকায় আছে কিনা আমি জানি না, অনেক এলাকায় আছে। এই গুনাহ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে, পরহেজ থাকতে হবে। প্রিয় ভাইরা আমার, কখন কার মৃত্যু এসে যাবে জানা আছে বলেন? মৃত্যু আসার আগে আমাদেরকে তাওবা করে আমাদেরকে ফিরে আসতে হবে। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বললেন যে বান্দারে, তুমি সেই দিনের অপেক্ষায় আছো যে কবে মালাকুল মাউত আজরাইল তোমার মাথার কাছে মৃত্যুর পরোয়ানা নিয়ে আসবে, আর তুমি সেই দিন কালিমাতুশ শাহাদা পাঠ করে দুনিয়ার জমিন থেকে চলে যাবে। তুমি সেই দিনের অপেক্ষায় আছো কবে আজরাইল তোমার দুয়ারে এসে পৌঁছাবে আর তোমাকে বলবে, আব্দুল করিম, আমি তোমার দরজায় এসেছি, তুমি এবার তাওবা ইস্তেগফার করে নাও, এবার আমি তোমাকে দুনিয়ার জমিন থেকে নিয়ে যাব। না না না, আজরাইল আপনাকে এই টাইমটুকুন, এই সময়টুকুন দেবে না। পাশাপাশি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিলেন, বান্দারে, এ আমার প্রিয় বান্দারা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সময় আছে তোমাদের তাওবাগুলোকে কবুল করব, আর একটা সময় আছে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমরা যতই চোখের পানি ছেড়ে দিয়ে আমার কাছে তাওবা ইস্তেগফার করো, কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সময় তোমাদের তাওবাগুলোকে কশিন কালেও আমি কবুল করে নেব না। বলি নাউজুবিল্লাহ। জানার দরকার আছে না নাই? আছে না নাই? দুই শ্রেণীর মানুষ, এক শ্রেণীর মানুষের তাওবা আল্লাহ কবুল করবেন, আর এক শ্রেণীর মানুষের তাওবা আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবেন না। এই দুইটা শ্রেণীর মানুষ কারা হবে? আমরা এই দুই শ্রেণীর মানুষ সম্পর্কে জেনে ইনশাআল্লাহ এখান থেকে চলে যাব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আছেন তো ইনশাআল্লাহ? সেটা আমি আপনাদেরকে কোরআন থেকে শুনিয়ে দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বললেন, ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযীনা ইয়া'মালুনাস সুআ বিজাহালা সুআ বিজাহালাতিন সুম্মা ইয়াতুবুনা
সুম্মা ইয়াতুবুনা মিন করিবিন ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম ওয়া কানা আল্লাহু আলিমান হাকীমা। বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন প্রথম শ্রেণীর মানুষ হলো তারা যাদের তাওবা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নেব। ওই শ্রেণীর মানুষগুলো হলো তারা যারা জিহালাতের কারণে, মূর্খতার কারণে, অজ্ঞতার কারণে কোরআন হাদিস পড়তে পারে না, নামাজটা ঠিক মতো পড়তে পারে না, ওযুটা ঠিক মতো করতে পারে না, নামাজের দোয়া দরুদগুলো জানে না, সুদ খেলে কি গুনাহ হয় জানে না, জিনা করলে কি গুনাহ হয় আল্লাহর বান্দা জানে না, মিথ্যা কথা বললে কি গুনাহ হয় আল্লাহর বান্দা জানে না, চুরি করলে কি গুনাহ হয় আল্লাহর বান্দা জানে না, ওজনে কম দিলে, মাপে কম দিলে কি গুনাহ হয় আল্লাহর বান্দা জানে না। এমন অজানা কারণে, অজ্ঞতার কারণে, জাহালাতের কারণে আল্লাহর বান্দা সব সময় গুনাহ করে গেছে। কোনদিন জানে নাই, বুঝতে পারে নাই দাড়িতে বেলেট লাগালে নবীজির কলিজায় বেলেট লাগানো হয়ে যায়। কোনদিন জানে নাই, অজ্ঞতার কারণে আল্লাহর বান্দা দিনের পর দিন গুনাহ করে গিয়েছে। গুনাহ করতে করতে গুনার বোঝাটা যখন আল্লাহর বান্দার গুনার বোঝাটা যখন ভারী হয়ে যায়, আল্লাহর বান্দা তার কল্লাটাকে আল্লাহর সামনে এসে নোয়া দেয়, বলে আল্লাহ, জিন্দেগিতে এমন কোনো গুনাহ নাই গো মাওলা, এমন কোনো পাপাচার নাই গো মাওলা আমি করি নাই, সমস্ত রকমের পাপাচার করেছি গো মাওলা। ঘরের দরজা বন্ধ করে দিয়ে, কাঁথা কম্বল মুড়ি দিয়ে, ল্যাপের নিচে শুয়ে শুয়ে মোবাইলের মধ্যে নগ্ন সিনেমা দেখেছি গো মাওলা। কেউ দেখে নাই দুনিয়ার জমিনের, কিন্তু আপনি তো দেখেছেন গো মাওলা। অজ্ঞতার কারণে করেছে, বুঝতে পারি নাই গো মাওলা। ও মাওলা, আজকে আপনার কাছে হাজির, আপনি আপনার বান্দার জিন্দেগির সমস্ত গুনাহ খাতাগুলোকে মাফ করে দেন। আল্লাহ বলে, রে বান্দা, তুই বুঝতে পারিস নাই, অজ্ঞতার কারণে করেছিস, আমার সামনে এসে আত্মসমর্পণ করেছিস, তোর ক্ষমার জন্য এতটুকুই যথেষ্ট রে বান্দা। যা যা যা, তোর জিন্দেগির সমস্ত গুনাহ খাতাগুলোকে আমি আল্লাহ মাফ করে দিলাম। দ্বিতীয় শ্রেণীর মানুষ, ও প্রিয় ভাইয়েরা, দ্বিতীয় শ্রেণীর মানুষ, আল্লাহ যেন দ্বিতীয় শ্রেণীর অন্তর্ভুক্ত আমাদেরকে না করে। আল্লাহর কাছে পানা চাই। দ্বিতীয় শ্রেণীর মানুষ হলো তারা। তারা কারা? দিনের পর দিন, ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনাস সাইয়্যাত, ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনাস সাইয়্যাত। দিনের পর দিন আল্লাহর বান্দা গুনাহ করে যায়, দিনের পর দিন আল্লাহর বান্দা, দিনের পর দিন আল্লাহর বান্দা গুনাহ করে যায়। ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনাস সাইয়্যাত। দিনের পর দিন আল্লাহর বান্দা চোখের গুনাহ করে যায়, দিনের পর দিন আল্লাহর বান্দা হাতের গুনাহ করে যায়, দিনের পর দিন আল্লাহর বান্দা পায়ের গুনাহ করে যায়, দিনের পর দিন আল্লাহর বান্দা সুদ খেয়ে যায়, দিনের পর দিন আল্লাহর বান্দা মিথ্যা কথা বলে যায়। কখনো তার অন্তরের মধ্যে এই কথা আসে না, কখন জানি মালাকুল মউত চলে আসে, কখনোই সে চিন্তা করে না, সে মনে করেছে চিরস্থায়ী এই জিন্দেগি, কখনোই মনে হয় কবরে যাব না। কিন্তু আল্লাহ বলেন, বান্দারে, লিকুল্লি উম্মাতিন আজাল ফাইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিম। বান্দারে, নির্দিষ্ট একটা টাইম আছে, নির্দিষ্ট একটা সময় রয়েছে, যেই সময়টা এসে যাবে। কারণ প্রত্যেকটা বান্দার জন্য মৃত্যুর একটা টাইমকে আমি নির্ধারণ করে দিয়েছি। ওই সময়টা যখন এসে যাবে, মালাকুল মাউত আজরাইল যখন আপনার আমার দরবারে চলে আসবে, তখন যদি বলি, রে ভাই আজরাইল, 2টা মিনিট সময় দাও, পরিবারের সঙ্গে একটু কথা বলে নেই,
সন্তানের কাছ থেকে একটু বিদায় নিয়ে নেই, বিবির কাছ থেকে একটু বিদায় নিয়ে নেই। আজরাইল বলবে না না না, 60 বৎসরের জিন্দেগি আল্লাহ তোমাকে দিয়েছিল, তুমি কিছুই করতে পারো নাই। অতএব আল্লাহ পাক আমাকে অর্ডার দিয়েছেন এই দুনিয়ার জমিনে আর 1 সেকেন্ডও থাকার তোমার অধিকার নাই। ও প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, কি মনে করেছেন আপনারা সারা জীবন এই দুনিয়ার জমিনে থাকবে? একটাবার কি চিন্তা করেন না? সুদের টাকাটা আপনি দিচ্ছেন, আরেকজন নিচ্ছে, মাঝখান থেকে আরেকজন লিখে দিচ্ছে কাতিবার রিবা, সাক্ষী হিসাবে লিখে দিচ্ছে, শাহিদার রিবা দাঁড়িয়ে আছে 1 কাপ চায়ের জন্য, 2 কাপ চায়ের জন্য। যে ভাইজান অমুককে 5000 টাকা সুদের উপরে দিচ্ছি, তুমি একটু সাক্ষী হিসাবে থাকো, বিনিময়ে তোমার 2 কাপ চা খাও। প্রিয় ভাই আমার, সুদের টাকা দিচ্ছি, স্টাম্পের মধ্যে তুমি একটু লিখে দাও 500 টাকা দেব, 500 টাকার বিনিময়ে তুমি সুদের সাক্ষী হইলা। প্রিয় ভাইরা আমার, শীতের রজনী, গভীর রজনীতে আল্লাহর কিছু বান্দা রাত্রে বেলা উঠে তাহাজ্জুদের নামাজের জন্য ওযু বানায়া যায়, নামাজে দাঁড়ায়া যায়। আর এক আল্লাহর বান্দা শীতের রজনীতে কাটা কম্বলের নিচে শুয়ে শুয়ে নগ্ন উলঙ্গ ছবি দেখে। এমন সময় মালাকুল মাউত আজরাইল যদি 2 জনের কাছেই চলে আসে, একজনকে এসে যদি পায় তাহাজ্জুদের হালতে, আর একজনকে যদি পায় ওই কাঁথা কম্বলের নিচে গুনাহরত অবস্থায়, নগ্ন সিনেমা দেখা অবস্থায়, 2 জনের রূহটাই যদি সে নিয়ে যায় আল্লাহর কাছে, আর আল্লাহ পাক রব্বুল আলামিন যদি জিজ্ঞাসা করেন আজরাইল অমুকের রূহটা তুমি কি অবস্থায় নিয়ে এসেছো? আজরাইল যদি বলে আল্লাহ আপনার বান্দারে এমন অবস্থায় পাইলাম, গিয়ে দেখে আপনার বান্দা ওযু করে মসজিদের মধ্যে বসে কোরআনুল কারীমের তেলাওয়াত করে যাচ্ছে, এমন অবস্থায় আপনার বান্দার রূহটা আমি বের করে নিয়ে এসেছি। আল্লাহ বলবে রে আজরাইল, ও আমার ফেরেশতারা, জান্নাতের ফেরেশতারা, দেরি করো না, আমার এই মাহবুব বান্দাকে দ্রুত তোমরা জান্নাতের মধ্যে ঢুকায় দাও, তার কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছায়া দাও, তার কবরের সঙ্গে জান্নাতের সংযোগ স্থাপন করে দাও। বলি সুবহানাল্লাহ। আবার যদি বিষয়টা এমন দাঁড়িয়ে যায়, আল্লাহ যদি জিজ্ঞাসা করে আজরাইল এই বান্দাটারে তুমি কিভাবে পাইলা? যদি বলে আল্লাহ যখন গিয়েছিলাম দেখে আপনার বান্দা সুদের টাকা আর একজনের হাতের মধ্যে দেয়, যখন গিয়েছিলাম দেখে আপনার বান্দা নগ্ন সিনেমা চেয়ে চেয়ে দেখে, যখন গিয়েছিলাম দেখে আপনার বান্দা জেনা করার জন্য শরীরের কাপড় চোপড় সব খুলে ফেলেছে, যখন গিয়েছিলাম আপনার বান্দার জবান দিয়ে মিথ্যা কথা শোনা যাচ্ছিল, এমত অবস্থায় তার জানটাকে বের করে নিয়ে এসেছে। আল্লাহ বলবে ও আমার গজবের আযাবের ফেরেশতা, যাও এই জালিমটারে তোমরা জাহান্নামের মধ্যে নিয়ে যাও। কি অবস্থা হবে আপনার? চিন্তা করেছেন একটা? আল্লাহ পরের আয়াতে বললেন ওই শ্রেণীর মানুষ হলো তারা, ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়া'মালুনাস সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত। খুব খেয়াল করে শুনবেন এই আয়াতের ব্যাখ্যাটুকু। হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত, দিনের পর দিন গুনাহ করে যায়, অনুশোচনা নাই, অনুকম্পা নাই, এমন সময় হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত, মৃত্যু যখন ঘনিয়ে আসে, মৃত্যু যখন কাছে চলে আসে, হাসপাতালের বিছানায়, বাড়িতে বিছানা বিছিয়ে দেওয়া হয়েছে, বাড়ির উঠানের মধ্যে আঙিনার মধ্যে শুইয়ে রাখা হয়েছে, জীবন যায় আসে যায় আসে, যেটাকে আমরা বলি গড়গড়া শুরু হয়ে গিয়েছে। হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত, বাড়ি থেকে ফোন দেওয়া হয়, রে বাবা তোমার বাবা মনে হয় আর বাঁচবে না, বেশিক্ষণ মনে হয় আর দুনিয়ার জমিনে থাকবে না। বিভিন্ন আত্মীয় স্বজনদেরকে বলা হয় যদি জীবনের তরে একটা বার দেখতে চাও দ্রুত চলে আসো, মনে হয় আর বেশিক্ষণ থাকবে না। আজরাইল মনে হয় বাড়ির চতুর্পাশ দিয়ে ঘোরাঘুরি করতেছে, যে কোনো সময় ঢুকে যাও। হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত, মৃত্যু যখন মাথার সামনে চলে আসে, আজরাইল যখন মাথার সামনে চলে আসে, ওই সময় যদি মসজিদের হুজুরকে ধরে নিয়ে আসে, তাকে কলেমা পড়ানোর চেষ্টা করা হয়, বারবার যদি তাকে কালেমার তালকিন করানো হয়, ও মুসলমান লিখে রাখেন, লিখে রাখেন, কোরআন বলে দিচ্ছে ওই সময় কালেমা জবানের মধ্যে জপেও কোনো কাজ হবে না।